তাহলে আজকে আমরা আরেকটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট দেখবো, ঠিক আছে? তো এই কারণে আচ্ছা, ওই কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু এখন ক্লিন হইতেছে। দেখছেন? ভাই দেখা যায়? হ্যালো। হ্যাঁ জি ভাই। ভাই। ওই কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এটা হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা বলতে কি বোঝাচ্ছেন? আমরা গত ক্লাস যেটা করছিলাম ওইটার কি মানে লাস্টের না 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 অংশটুকু না না, এটা আমি এরকম? যে কিছুক্ষণ আগে আমরা একটা ইয়ে করলাম তো ওটাই আর কি। ও আচ্ছা 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 তবে আচ্ছা। এটা আজকের কাজ না, আজকের কাজে আমরা এখন যাবো। জি জি, শিওর শিওর। শেষ। আজকের কাজ যেটা সেটা আমি অলরেডি ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করছি। ঠিক আছে, মানে ক্লায়েন্ট প্রজেক্ট তো ইনস্ট্যান্ট আমি লগ ইন করছি। এটা হচ্ছে ইউজার নেম দিয়ে আবার কাজ আছে একটা। এটা হচ্ছে আমি তার ওয়েবসাইটটা একটু কপি করি, আপনাদেরকে দেখাই যে তার প্রবলেমটা আসলে কি। ঠিক আছে, তার প্রবলেমটা দেখার পর আমরা তার প্রবলেমটা সলভ করি। বুঝতে পারছেন? জি ভাই। তার যে ওয়েবসাইটটা আছে, মানে ফার্স্ট সে আমারে বলছে, একটা মেসেজ দিচ্ছে, সে কিন্তু ফাইবার চয়েস, ফাইবার সিলেক্টেড বায়ার। ঠিক আছে, সে আমারে এসে মেসেজ দিছে যে হ্যালো, মাই ওয়েবসাইট ইজ হ্যাক, ইউ ক্যান হেল্প। তো তারপরে আমি বললাম যে ইয়েস। তারপরে সে আমারে ওয়েবসাইটের লিঙ্কটা দিছে। বুঝতে পারছেন? ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এটা হচ্ছে তার ওয়েবসাইট। এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে তার ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটে কোনো ইরর নাই, কোনো কিছুই নেই, কিন্তু এখানে সমস্যা আছে। ওর ওইখানে যখন এটা শুরু করবে না, সম্ভবত ওর পেজটাতে সমস্যা থাকতে পারে, এই পেজটাতে যে কোনো কিছু। কারণ আমি অলরেডি ইয়ে করে দেখছি তো একটু, ওর কিছু প্রবলেম আছে এই ওয়েবসাইটটা। আমরা দেখবো যে আসলে কি কি প্রবলেম আছে, কোথায় কোথায় প্রবলেম আছে। তো আমরা ফার্স্ট অফ অল প্রথমে যদি কোনো ওয়েবসাইট পাই সেটা আমরা দেখবো। মানে ক্লায়েন্ট যখনই আমাদেরকে কাজ দিবে বা দিবে না এটা বড় কথা নয়, বাট তার আগে আমরা ওই যে সুপুরি সাইট সেট আছে না, সুপুরি.নেট, সুপুরি সাইট সেটে আমরা একটু সার্চ দিয়ে দিই। ঠিক আছে, যে কোনো কিছু পাওয়া যায় কিনা, সবসময় পাওয়া যাবে না, বাট যদি ডাটাবেজে কোনো সমস্যা বা আদার্স কোনো প্যারামিটারে যদি ইয়ে থাকে, ম্যালওয়্যার থাকে, তাহলে কিন্তু সুপুরি একটা ইয়ে দেখে, ওয়ার্নিং ম্যালওয়্যার ডিটেক্টেড। দেখছেন? লটস অফ নন জাভা স্ক্রিপ্ট ম্যালওয়্যার, অনেকগুলো জাভা স্ক্রিপ্ট ম্যালওয়্যার আছে তার কাছে। বুঝতে পারছেন তো? জি ভাই। দেখছেন? এই যে প্রত্যেকটা প্যারামিটারে জাভা স্ক্রিপ্ট ম্যালওয়্যার আছে। দেখছেন? আছে না? আমরা এই হ্যাঁ ম্যালওয়্যার ভাই কিভাবে আজকে সলভ করবো এটা আমরা দেখবো। তো ও আমাকে অ্যাক্সেস দিছে ব্লু হোস্টের, আমি ব্লু হোস্ট থেকে লগ ইন করছি। লগ ইন করার পর সফটওয়্যার আছে, তার একটাই ওয়েবসাইট আমি পাইছি, এই যে এই ওয়েবসাইটটা। ঠিক আছে, তো আমি এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর আমি কিন্তু ইজিলি তার ওয়েবসাইটে দেখতেও কোনো সমস্যা হইতেছে না। তারপরে আবার তার ওয়েবসাইটে কি ড্যাশবোর্ডও কিন্তু কাজ করতেছে, কোনো ইরর নেই। ঠিক আছে, তারপরেও কিন্তু আমাদের যে স্ক্যানারটা আছে, স্ক্যানারে কিন্তু শো করছে কি তার ডাটাবেজে এবং তার ওয়েবসাইটে কি আছে, ম্যালওয়্যার আছে। তো এরকম আমরা ওয়েবসাইটে যদি ডাটাবেজে লগ ইন করতে পারি, আমরা প্রথমেই তার একটা কি ব্যাকআপ নেব। ব্যাকআপ নেওয়ার জন্য আমরা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন টুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটাতে আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট। আচ্ছা, আপনাদের বোঝানোর জন্য আমি ল্যাঙ্গুয়েজটা আবার একটু চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের বুঝতে একটু মনে হয় ভালো হবে, তাই না? জেনারেল, এটা হচ্ছে কানাডিয়ান, সরি কোস্টারিকা, কোস্টারিকা। অল ইন ওয়ানে এক্সপোর্ট আমরা, একটা তার ব্যাকআপ আছে।
এরকম যদি ব্যাকআপ পান না, তাহলে ওটা কখনোই রিমুভ করবেন না, ওইটা রাইখে দিবেন। কারণ বলা যায় না, 2 বছর আগের একটা ব্যাকআপ আছে, দেখছেন? 2 বছর আগে। আমরা আর একটা নতুন করে এখনকার একটা ব্যাকআপ আমরা রাখবো। যে কোনো কাজ করেন আপনারা আগে একটা ব্যাকআপ দেন। আপনি যত বড়ই এক্সপার্ট হন, একটা ব্যাকআপ রাখেন। এটা আপনার মানে কাজের নিশ্চয়তা। আপনি একটা ব্যাকআপ রাখলে আপনি ইজিলি যে কোনো কাজ করতে পারবেন। বাট আপনার কাছে যদি ব্যাকআপ না থাকে, তাহলে কিন্তু আপনার নিয়ে কোনো কারণে যদি ফাইল রিমুভ করেন, তাহলে তোমার শেষ নাম্বার কত? সমস্যা কি? লাস্টে 8, 8, 008। লাস্টে পেপার না, এটা না না। ভাই ক্লাসে নয়েজ করি রেকর্ড হইতেছে। ঠিক আছে। আছেন তো ভাই? আমার কথা শোনা যায়? একটু বলবেন, রেসপন্স করবেন। যদি জি কথা ভাই। না শোনা যায় জি ভাই, তাহলে শোনা যায়, শোনা। শোনা যায়। জি ভাই। এইটার মিল আছে। $80 একটা প্রজেক্ট দেখতেছি, ঠিক আছে? দেখবেন যে $80 ইয়ে করতে আমরা যদি মানে ভালোভাবে কাজ করি, আমাদের মেবি মনে করেন যে আধা ঘন্টা। আমি যদি মানে ইয়ে করে কাজ করি, আধা ঘন্টা লাগবে। হয়তো ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে, 1 ঘন্টা মেবি বা 1.5 ঘন্টা, যাই হোক। 1 জিবির একটা ব্যাকআপ আপনারা করবেন কি, ব্যাকআপটা ডাউনলোড দিয়ে রাখবেন। আমি না ডাউনলোড রেখে দিবেন, ঠিক আছে? তো এরপরেই আমাদের কাজ হচ্ছে, আমরা একটা স্ক্যান দিয়ে দিই ওয়ার্ডফেন্স আছে কিনা। আছে, ওয়ার্ডফেন্স তার আছে। ওয়ার্ডফেন্স দিয়ে আমরা একটা স্ক্যান করে দিই, দেখি যে তার আসলে এমনিতেই ইয়েতে কোনো ধরা পড়ে কিনা, কিছু কোনো সমস্যা ধরা পড়ে কিনা। তারপরে আমরা ওই অনুযায়ী পদক্ষেপ নেব, ঠিক আছে? আমি এর প্রবলেমটা আপনাদের ফাইলে ঢুকে আরো দেখাবো, ঠিক আছে? এটাকে আমরা হাই সেন্সিটিভিটি করে দিয়ে save করছি। তারপরে স্ক্যান আচ্ছা, এইদিকে এটা স্ক্যান হোক, আমরা একটু তার ফাইল গুলো থেকে ঘুরে আসি, ঠিক আছে? এখান থেকে আমরা কোথায় যাবো? ফাইল ম্যানেজার, তাই না? তো উপরের দিকে। ফাইল ফাইল ম্যানেজারে গেলাম, গিয়ে আমরা ওয়েবসাইটে কোথায় দেখবো? পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল এর আন্ডারে থাকে, তাই না? জি ভাই। আচ্ছা দেখেন, এই যে এখানে লটস অফ পিএইচপি ফাইল আছে, দেখছেন? একটা ওয়েবসাইটে এতগুলো পিএইচপি ফাইল থাকে না, বুঝতে পারছেন? তাহলে মানে কি, এগুলো হচ্ছে জি সব ভাই। মেয়ালয়ার। আপনি ওপেন করেন। ভাই 1 মিনিট, আমি একটা ফোন করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। এই তো মামা, একটু ক্লাসে আছে। হ্যালো মামা, আমি পরে ফোন করবো। এই যে এখানে একটা কিন্তু ম্যালওয়্যার কোড, ঠিক আছে? এরকম তার মানে কি, এই যে অল পিএইচপির মধ্যে একটা ম্যালওয়্যার আছে। আহ, এই যে আমাদের ওয়েবসাইটের একটা কোড ফাইলের একটা অংশ হচ্ছে index.php। কারণ আগে ফাইলটা দেখছি index.php, এই যে index.php, দেখছেন? এটা হচ্ছে ওয়েবসাইটে মানে আমরা যে পেজটা যে ফার্স্ট শো করবে না, জি ভাই। এই পেজটাই কিন্তু শো করে, এই পেজটাই কিন্তু শো করে, ঠিক আছে? এই যে এখানে দেখেন বিভিন্ন রকমের কোড আছে, এইরকম একটা কোড। আর ওয়ার্ডপ্রেসের এইটা বেসিক একটা কোড, index.php এর একটা কোড আছে, আমি ওই কোডটা আপনাদেরকে দেখাচ্ছি। অল টাইম এটা চেক করবেন, ওয়ার্ডপ্রেস index.php। মানে এটা তো ভিন্ন হবে মনে হয়। এই যে দেখেন এই কোডটা, এইটা হচ্ছে ওইখানে অল টাইম থাকবে। এবং এটার সাইজ থাকবে কত জানেন? এটা মাথা থাকবে, এটার সাইজ থাকবে 405 MB, সরি, 405 বাইট। এখানে আছে কত? 646। অল টাইম আপনারা এই যে সাইজটা খেয়াল করবেন, index.php এর মানটা মানে হ্যাক, ওই যে এটাকে কিন্তু আপনাদের ওই যে ডিফেসমেন্ট শিখাইছে না? হ্যাঁ ভাই, এইটাই প্রয়োগ করে। হ্যাঁ, ওই যে index.php তে আপনি যদি ডিফেস পেজ লাগাই দেন, index.php তে আপনি যা রাখবেন ওইটাই শো করবে, ঠিক আছে? মূলত এইটা দিয়ে হ্যাকাররা ডিফেসমেন্ট, index.php।
তার মানে এখানে 405 নাই, আছে কত, 646। তাহলে সামথিং রং এখানে, তাই না? এটা দেখে আপনাকে বুঝে নিতে হবে যে না, ওয়েবসাইটটা কি হ্যাক ওয়েবসাইট। কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাই। আমাদের এতক্ষণে স্ক্যান হওয়ার কথা দেখি আমরা। এটা কিন্তু শো করবে, দেখবেন। ফাইল চেঞ্জেস, এই যে দেখছেন, ফাইল চেঞ্জেস এ ওয়ার্ডপ্রেস কোর ফাইল মডিফাইড ইন্ডেক্স ডট পিএইচপি। তার মানে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা কি হয়েছে, মডিফাই করা হয়েছে, মানে চেঞ্জ করছে আর কি। এই যে কোর ফাইল ব্লক হেডার ডট পিএইচপি, ব্লক ফাইল। তার মানে আমাদের এখন কি করতে হবে, এটা তো জানেনই। প্রোফাইল গুলো কি করতে হবে, আপডেট করতে হবে। এই যে প্রোফাইল মডিফাইড ডাব্লিউপি ইনক্লুডস, দেখছেন? ম্যালওয়্যার কিন্তু এখনো স্ক্যান করে নাই, সে শুধু তার যে বেসিক ফাইল গুলো আছে ওই ফাইল গুলোই স্ক্যান করছে। স্ক্যান করার পর কয়টা এরর পাইছে, 14টা। ফাইল চেঞ্জ হয়ে গেছে 14টা। তারপরে এখন ম্যালওয়্যার স্ক্যান, কন্টেন্ট সেফটি, পাবলিক ফাইলস, পাসওয়ার্ড স্ট্রিং, ভালনারেবিলিটি স্ক্যান, ইউজার, এগুলো সে বুঝতেছে। ওয়েট করি আমরা, তাহলে আমরা বাকিটা দেখতে পারবো। আর এখানে দেখেন, আমাদের 18 থেকে 20টা ফাইল থাকে, বাট এখানে কতগুলো ফাইল আছে খেয়াল করছেন? আচ্ছা, এখানে ব্যাকআপ ফোল্ডার আছে, এটা আমাদের দরকার নাই, এটা রিমুভ করতে হবে। কারণ এই যে এখানে যে ব্যাকআপটা লেখা আছে, এটা কিন্তু লেখা আছে যে ডাটাবেস মিসিং, তাই না? ডাটাবেস কানেকশন ফেল, ডাটাবেসের সাথে কানেকশন না, এটা আমাদের দরকার নেই। ওইখানে থাকলে একটু ওয়েট করি। 35,000 ফাইল আছে, 35,000 ফাইলকে স্ক্যান করি। আমি তো মানে আপনাদের আপনাদের জন্য আমি দেখানোর জন্য ওয়েট করতেছি, বাট আমি কাজ করতে গেলে এতক্ষণ ওগুলো রিমুভ করে কোড ফাইল আপডেট দিয়ে ওয়েবসাইট দাঁড় করাই। বুঝতে পারছেন? স্ক্যান দিতাম, এখানে কিছু পাওয়া যেত না, যে কয়টা ম্যালওয়্যার পাওয়া যেত আমি ডিলেটেবল ফাইলস অথবা রিপেয়ার ফাইলস করে ওইটাকে রিমুভ করে দিতাম। কাজ শেষ, 4-5 মিনিটের কাজ। বুঝতে পারছেন? কিন্তু আপনাদের জন্য একদম, যাতে আপনারা বুঝতে পারেন, কারণ আপনাদের এখানে তো দৌড় মেরে আমার লাভ নেই। বুঝতে পারছেন? মানে জি ভাই। হাত জি দিয়ে ভাই। দৌড়ালে তো আপনারা কিছু বুঝবেন না। এই কারণে আপনাদেরকে এটা দেখা দিচ্ছি। আপনারা একটু দেখেন যে কিভাবে ফুল ক্লিন করবে। তারপরে আমরা ওই যে ডাটাবেজে ওই যে এখানে যে কোডগুলো আছে না, এই কোডগুলো এই কোডগুলো আমরা খুঁজে বের করব। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে ব্যাকআপ ব্যাকআপ না হিসেবে নিতেই হবে। স্ক্যানের জন্য আমরা একটু ওয়েট করতেছি ভাই।
মানে আপনাদেরকে তো দেখাইতে হবে, আপনাকে তো দেখানো হবে। এইটা তো অনেক সময় লাগতেছে। ভাই ওই যে নিচে দেখেন কতগুলো ফাইল সে স্ক্যান করে, ওই ওই বলেন 5,000 না কিসের কত? 847, সে থেকে হুম। 6,000 বলছি। আমি কিন্তু ওই যে আপনাদেরকে ফাঁক দিয়ে দেখাইতে পারতাম, শুধুমাত্র এখানে হাই না দিয়ে আমি যেটা স্ট্যান্ডার্ড আছে না ওইটা দেখাইলে এতক্ষণ কিন্তু কমপ্লিট হইতো, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে আমি কোর কাজগুলো দেখাইতেছি, মূল কাজগুলো, বুঝতে পারছেন? এই কারণে জি একটু ভাই। ওয়েট করেন, স্ক্যানটা কমপ্লিট হোক তাহলে আপনারা বুঝতে পারবেন। আর স্ক্যানটাও দেখেন যে কিভাবে হবে। ভাইয়া, স্ট্যান্ডার্ড দিয়ে যদি আপনি ইয়ে করতেন, স্ক্যান দিতেন, তারপরের কাজগুলো হইতেছে কোড ফাইল গুলা আবার চেঞ্জ করে আরেকটা স্ক্যান দেওয়া, না শুধু ম্যালওয়্যার কতগুলো আছে তারপরে এগুলো ডিটেক্ট করা। ভাই সেটা দেখাই তো, কিন্তু আমি তো আমাকে তো ক্লাস নিতে হবে, আপনাদেরকে তো ফুল ক্লাসটা দেখাইতে হবে। আমি একাই করলে ওটা তো আমি করতাম না তো। সেটাই বলতেছি, মানে হাই সেন্সিটিভিটি দিয়ে এটা হইতেছে এখন চলতেছে, আর যদি ওইটা করতেন তাহলে এই প্রসেসটা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি। মানে আমি যদি ওই যে সময়ের দিকে যদি খেয়াল করতাম, যে না আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করে আমরা অন্য কাজ আছে অন্য কাজ করে ফেলাম, ঠিক আছে, তাহলে এতক্ষণ জি মেলওয়্যার ভাই। শেষ হইতো, ওয়েবসাইট দ্বারাই যেত, বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। মানে আমরা তো ইচ্ছে করলে আপনারে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস আধা ঘন্টাতে বা 15 মিনিট করে শেষ করি। ভাই আমার সর্বোচ্চ একটা ওয়েবসাইট যত বড়ই একটা ওয়েবসাইট হোক না কেন, এই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি দাঁড়াই। যদি আমার শুধু ডাটাবেস দেওয়া হয়, কথা বুঝতে পারছেন, ওয়েবসাইটের জি কোড ভাই। ফাইল টাইল কিচ্ছু লাগবে না, ডাব্লিউপি কন্টেন্টও লাগবে না। যদি শুধু ডাটাবেস পাই আমি তারপরে ওয়েবসাইট লঞ্চ করি, অনলি ডাটা। কিন্তু ডাটাবেস ছাড়া আপনি ওয়েবসাইট দাঁড় করাই দেবেন না, শুধুমাত্র ফাইল দিয়ে আপনি কোনো ওয়েবসাইট দাঁড় করাই দেবেন না, বুঝতে পারছেন? জি ভাই। সেদিন ভাইয়া আমার নিজে বলতেছে, ভাই তুমি এই কাজগুলো শিখছো কেমনে? বললাম যে ভাই আমার, ভাইয়া মনে করছে আমি অন্য কোনো জায়গায় মনে হয় শিখছি। তো ভাইয়ারা বললাম যে ভাই আমার গুরুই আপনি, আসানিন ভাই আর কেউ নেই। আমি শিখছি আপনাদের হাতে, আমি অন্য কোনো আইটিতে কোনোদিন যাইও নি, ফ্রিল্যান্সিং শুনছিও আপনাদের কাছ থেকে, শিখছিও আপনাদের কাছ থেকে, কাজও করতেছি আপনাদের সাথে। ভাই বিশ্বাস করে, ভাই না তুমি নাকি শিখছি, আমি কই, না রাখবে, আমি কোনোখানে শিখিনি। আমাদেরও দেখাই দিয়েন ভাই। আচ্ছা, আপনাদের আরেকটা যে বিষয় এখানে নালিশ, এটা কি আপনারা ওই যে সোক্রাটির কাছ থেকে এখানে, মানে এখানেও ব্যাকআপ একটা তৈরি করতে হবে, ঠিক আছে, এরকম যদি পান না সেদিন ওই যে ওঠেনি scale, এখান থেকে কাকে আপনি পূরণ করবেন। এখানে টেট পানি, ঠিক আছে, এটা একটা ব্যাকআপ নিতে হবে, পরে আপনি ব্যাকআপে কাজ করতে পারবেন। বিশেষ করে যে ওয়েবসাইট গুলো কমার্স জাতীয় ওয়েবসাইট আছে না, ক্লায়েন্টের বিজনেস রান থাকে অল টাইম, ঠিক আছে, তো ওইগুলো আর কি এইরকম করে করবে, আপনি ব্যাকআপ নিয়ে ব্যাকআপে নিতে হবে। তারপরে যার সঙ্গে ক্লায়েন্টকে 4-5 মিনিট সময় নেবেন, এইরকম ক্লোন থেকে আবার ওই যে মূল ওয়েবসাইটে মাইগ্রেশন করা, বুঝতে পারছেন? তাহলে আর কি এটা ঠিক ওয়েবসাইটটা রানিং টাইমটা পাবো। মানে ভাই সাইটটার আগে ক্লোন করব, তারপর এখানের থেকে হ্যাঁ ইয়া হ্যাঁ, করতে। আপনি ক্লোন থেকে কাজ করুন, কথা বুঝতে পারছেন? কারণ কোনো ইরোর আসতেই পারে, ইরোর আসলেই তো তার ব্যবসা তাহলে মেন সাইটের মধ্যে আর কোনো প্রবলেম হইব না, এটাই তো? না না না। আহ, দেখছেন পুরোনো হয়ে গেছে কিন্তু সাইট, এই যে আমি যদি লগ ইন করি এখন,
দেখছেন? এই যে এখন কিন্তু এই যে ওয়েবসাইটের সাথে নিউ চলে আসছে, একটা সাবডোমেন তৈরি আছে। ঠিক আছে, এইভাবে ক্লোন করে আপনি এইখানেও কাজ করতে হবে। এখানে কাজ করার পর এটা আবার এইখানে চেঞ্জ করে দিবেন। ভাই এটা হইতেছে আপনার ইয়ের হোস্টিং এ তো স্টোরেজ খাইতেছে, যদি স্টোরেজ না থাকে ক্লোন হ্যাঁ করলে হ্যাঁ, তো আর যদি হবে না। স্টোরেজ না থাকে সেটাও আজকে আপনাদেরকে শেখাবো আমি। বুঝতে পারছেন, আজকে আপনাদেরকে শেষ করে দেবো। এটা হচ্ছে স্টোরেজ থাকলে আপনারা করবেন। ঠিক আছে, ওইখানেই কাজ করে দেবেন। যদি স্টোরেজ না থাকে সেটার জন্য আজকে আপনাদেরকে একটা ওয়ে আমি দেখাই। তো এটা এখন আমার দরকার নেই, আমি অলরেডি তার মেইন ইয়েতে কাজ করতেছি, তাই না? কিন্তু পুরো ঠিকানি কাজে রয়েছে। বুঝছেন, পুরো এখন ইয়ে করতেছে, এখন বলতেছে। এই আলিফ, কম্পিউটার কয়টা হয়েছে ভাই? 82। ঠিক আছে, ভাই। ভার্নাবিলিটি সহকারে 97। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? ফার্স্ট কাজ আমাদের, যদি ম্যানুয়ালি আপনারা ব্যাকআপ রাখতে চান রাখতে পারেন, কিন্তু আমরা প্লাগইন দিয়ে অলরেডি একটা ব্যাকআপ লইছি, তাই না? জি লইছি তো, ভাই। এটা তো মনে আছে। তাহলে আমরা হুম। সিলেক্ট অল করব, কন্টেন্ট রাখবো, তারপর হচ্ছে আর কি রাখবো, ডাব্লিউপি কনফিগ ডট কনফিগ পিএসপি। ডট পিএইচপি। ঠিক আছে, আর অল রিমুভ। আচ্ছা, এখানে একটা ব্যাকআপ ফোল্ডার আছে, এটা রেখে দিই, বাকিগুলো রিমুভ করে দিই। আমিও একটা নিউ রাখছিলাম, নিউটাও রিমুভ করে দিই একসাথে সব। গেছে, একটু রিলোড। ডাব্লিউপি কন্টেন্টে ঢুকবো, সিলেক্ট অল করবো, ব্যাকআপটা রাখবো, প্লাগইনস রাখবো, থিম রাখবো, আর কি রাখবো, আপলোডস। ঠিক আছে, জি যে ভাই। ব্যাকআপ ফোল্ডার কিন্তু এইখানে আমাদের ব্যাকআপটা আছে, ওই যে অল ইন ওয়ান দিয়ে আমরা প্রথমে ব্যাকআপ নিছি না, ওটা হুম কিন্তু হুম। এইখানে আছে, এই কারণে এটা রেখে দিচ্ছি। দিয়ে রিমুভ। তাহলে আমরা এখন কি করব? প্লাগইনস এর ভিতরে যাব, দিয়ে দেখি যে কোনো আননেসেসারি প্লাগইন আছে কিনা, যেমন আকিসমেট দরকার নেই। ঠিক আছে, তারপরে তারপরে দেখবেন যে কিছু র্যান্ডম নাম যদি থাকে, আকিসমেট, এই যে জেট প্যাড, এগুলো হচ্ছে মানে যে অটো ভাবে ইনস্টল থাকে, ব্লু লাইট স্পিড ক্যাশ, অপশন মনস্টার, এরকমের কিছু প্লাগইন আছে। এটা আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন যে কোনগুলো আননেসেসারি প্লাগইন। ঠিক আছে, মানে ডিফল্ট ভাবে থাকে আর কি, ওটা আমি রিমুভ করি, দরকার নেই আগে। আর ডিপিতে তো ওই যে বাংলাদেশ থেকে ভালো নেটওয়ার্ক না থাকে, সমস্যা। এগুলো রিমুভ।
আচ্ছা, এরপরে আমরা থিমটা একটু চেক করে আসি। থিম কি আছে? আচ্ছা, থিম অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে সম্ভবত এইটাই থিম। তারপর আমরা থিমের নামটা দেখবো, তারপরে বাকি থিম গুলো আমরা রিমুভ করবো, ঠিক আছে? তো এখন তো আচ্ছা আমাদের ভাইয়া, ওয়েবসাইট। ইয়া থিমের মধ্যে যেটা একটিভ ছাড়া বাকিগুলো ফালাই দিমু, যত বড় হ্যাঁ, হ্যাঁ, ইয়া হ্যাঁ, থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তবে ও এখানে ওই যে চাইল্ড থিমের বিষয়টা আছে, চাইল্ড থিম এবং প্যারেন্টস থিম, এই দুইটা রাখতে হবে, ঠিক আছে? এই যে এখন কিন্তু আমরা ওয়েবসাইটে রিলোড দিলে কিন্তু নাই কিছু। কারণ কি? হ্যাঁ। আমাদের প্রোফাইল তো নাই। কথা জি বুঝতে জি। পারছেন? প্রোফাইল নেই, আমরা প্রোফাইলটা আগে আপডেট দেই, তারপরে আমরা থিমটা দেখবো, সেখান থেকে আমরা থিমটা রিমুভ, ঠিক আছে? আমরা আপলোডে গেলাম। ভার্সনটা আমরা এটাকে এখন কি করবো? এক্সট্রাক্ট, তাই না? এখান থেকে ডাব্লিউপি কন্টেন্টটা আমরা কি করবো? রিমুভ করবো। এই যে আপনাদেরকে এখন কনসেপ্টটা আমি দেখাই এখানে, আপনারা এখন নিজেরা বুঝতে পারবেন। প্রোফাইল খুলে যখন দেখবেন না, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা দেখান তো আপনারা একটু। দেখছেন? 405 পিপস। 405। ঠিক আছে, এটা অল টাইম মাথায় 405 হলে না, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? আগেরটা ছিল 600 প্লাস ছিল, তাই না? এটা আমি 646 ছিল। ওয়ার্ডপ্রেসটা আমরা রিমুভ করি। এখন কি সাইট দাঁড়াবে না? জি ভাই, দাঁড়াবে আচ্ছা, যেহেতু আমি করছি। এই ব্যাকআপ প্রোডাক্টটা একটু ঝামেলা করতে পারে যদি এটা মেল হয়ে থাকে। যদি মানে নেসেসারি না হয় তাহলে আমাদের দরকার নেই। ক্লায়েন্ট যদি পরবর্তীতে বলে যে আমার ফাইলটা দরকার, তাহলে আমরা এটাকে কম্প্রেস করি, আপাতত রাইখে দিই। কম্প্রেস করলে ওর মধ্যে যদি ম্যালওয়্যার থাকে ওটা বের হইতে পারবে না। বুঝতে পারছেন? জি ভাই। কম্প্রেস করে রেখে দেবেন। এরকম যদি কোনো আননেসেসারি ফোল্ডার পান, যে ওয়েবসাইট আছে ভিতরে, তাহলে সেটা কম্প্রেস করে রেখে দেবেন। ক্লায়েন্ট যদি বলে যে না আমার দরকারই, তখন আবার এক্সট্রাক্ট করে ওর ভিতর থেকে ম্যালওয়্যার রিমুভ। কথা বুঝতে পারছেন? তো এখন আমি এটা রিমুভ করলাম, এটা কিন্তু এই যে ব্যাকআপ আমি রেখে দিচ্ছি। এইরকম এই জন্য চোখ কন্ট্রোলার রেখে একটু কাজগুলো করতে হবে। এই 404 দিছিলাম, আমরা এখন রিলোড দিলাম। সাইট চলে আসে। জি ভাই। ভাই, আচ্ছা, আমরা একটু আবার স্ক্যান দিই। স্ক্যান করে আগে সাইটটা দেখি। সাইট কিন্তু চলে আসে, তাই না? সাইট চলে আসে, দেখি এগুলো কাজ করে কিনা। মেনুগুলো, নেটওয়ার্ক স্লো হয়ে গেল। মানে পারমালিঙ্কের কোনো ইস্যু নাই আশা করি। এরর আসলে বুঝবেন যে পারমালিঙ্কের ইস্যু আছে। আর যদি এরর না আসে, তাহলে বুঝবেন যে না, পারমালিঙ্কের কোনো সমস্যা নেই আছে। আমরা এইদিকে স্ক্যানটা দিয়ে দেখি, স্ক্যানটা হইতে আবার একটু সময় লাগবে। তার আগে আমরা থিমটা ক্লিয়ার হই, তাই না? এই যে 404 দিছে, তার মানে কি? কোথায় সমস্যা আছে ভাই? পারমের লিগে। পারমালিঙ্ক। মানে আমরা পারমালিঙ্কটা কাস্টম স্ট্রাকচার করে দেবো।
মানে স্ক্রল করলে এক হয় বেশি যায়, এত কম যায়, বোঝা যায় না, অনেকক্ষণ পরে স্ক্রিন নিয়ে করতেছে। ঠিক আছে, দেখা যায় ভাই। হ্যাঁ ভাই, দেখা জি যাচ্ছে। ভাই। পারমানেন্ট পারমানেন্ট থেকে আমরা এখন কি করবো? কাস্টম স্ট্রাকচার। ঠিক আছে, কাস্টম স্ট্রাকচারে চেক সেট চেঞ্জেস। আমরা এখানে এখন তাই না, এখন উপরে যেহেতু ইয়ে আছে এখন সাইড চলে আসবে। ঠিক আছে, মানে পারমালিক ইস্যুটা আমাদের সলভ। এখন আমরা স্ক্যানটা দেব। স্ক্যানটা দেওয়ার আগে আমরা থিমটা দেখি যে কোন থিম এটা। ওই যে ওইখানে অনেকগুলো যে থিম ফাইল আছে ওগুলো স্ক্যান হইতে টাইম লাগবে তাই না, আমাদের এই থিমটাও কমাই দিলে মানে বাকি থিমগুলো টাইমটা কম লাগছে। এপিয়ারেন্সে গেলে এপিয়ারেন্সে সবসময় থিম অপশন থাকে। এপিয়ারেন্স, থিমস, থিমসে ক্লিক করে দিলাম, কোন থিমটা অ্যাক্টিভ আছে ওইটা দেখা যাবে। হ্যালসলাইন নাকি জানি, তাই না, হ্যালস্টাইন। এই যে এই দুইটা, এটা হচ্ছে আপনার চাইল্ড থিম, এটা হচ্ছে প্যারেন্টস। তাহলে দুইটা আছে কিন্তু দুইটার একটাও রিমুভ করা যাবে। যদি মনে করেন চাইল্ড থিম ডিলিট করেন প্যারেন্টস থিম চলবে, বাট যদি প্যারেন্টস থিম ডিলিট করেন তাহলে চাইল্ড থিম কিন্তু চলবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ভুলে কেউ এটা কাজ করে যাবে। আমরা আবার এখানে ডাব্লিউপি কন্টেন্ট থিমস সিলেক্ট অল দিয়ে ইজি। তাহলে দেখেন এখানে 5-6টা থিম আছে। এই 5-6টা থিমের অনেকগুলো ফাইল কিন্তু আছে, ওইগুলো স্ক্যান করা থেকে এবার বাইচে যাবে। আচ্ছা, আলিফ ভাই, এগুলো কি পেট থিমের সময় একটা চাইল্ড থাকে? হ্যাঁ হ্যাঁ, ও, আচ্ছা আমরা এবার স্ক্যান দিতে পারি তাই না। আমরা এই পাশে স্ক্যান দিতে আমরা ডাটাবেজের ম্যালওয়্যারটা রিমুভ করে নিই। ঠিক আছে, স্ক্যান স্ক্যান সাতানব্বইটা ছিল। ঠিক আছে, সেখান থেকে আমরা স্টার্ট নিউ স্ক্যান মিনিট লাগছে। তখন ছিল ফাইল চেঞ্জ ছিল কয়টা? 14টা তাই না, মনে আছে তো?
আগে ফাইল ছিল 38,000 না 34,000, 35,000, তাই না? জি ভাই। জি ভাই। 27,000 ওই যে থিম গুলো আমরা রিমুভ করছি বা নেসেসারি কিছু ফাইল। আর ফাইল চেঞ্জ ছিল, ফাইল চেঞ্জটাও কিন্তু কেটে গেছে। কারণ ম্যালওয়্যার স্ক্যান করতেছে, ম্যালওয়্যার কিন্তু আমরা এখনো পুরোপুরি রিমুভ করি নাই, বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাই। এদিকে ম্যালওয়্যারটা ইয়ে হোক, আমরা এখন যাব নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কি, এই যে আমাদের এইখানে কিছু কোড শো করছিল, এই কোড গুলো কি আমরা রিমুভ করছি? না ভাই, এগুলো না করা ভাই। হয় না। এগুলো তো এগুলো ডাটা কিন্তু বেস আমরা করছি। এখনো করি নাই, ঠিক আছে? তাহলে আমরা এইগুলো এখন সলভ করবো। এগুলো আমরা কোথায় থেকে করবো? ডাটাবেজে আমি করবো, ঠিক আছে? ডাটাবেস থেকে। হ্যাঁ, আমরা সফটওয়্যার বিভাগে গেলাম, সফটওয়্যার বিভাগ থেকে এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট, আমরা অলরেডি ওয়েবসাইট থেকে আমরা রান করে নেব ভিউ ডাটাবেস, ঠিক আছে? জি ভাই। ভিউ ডাটাবেসে ক্লিক করলে সরাসরি সেটা পিএইচপি মাই অ্যাডমিন চলে যাবে। জি ভাই। এখানে থাকেন দুইটা ডাটাবেস, তাই না? তা জি। এই ওয়েবসাইটের ডাটাবেস কোনটা এটা দেখার জন্য আপনারা এখান থেকেও দেখতে পারেন, আবার ওই যে ওইখানে ডাটাবেস ভিউ ডাটাবেস গুলোও কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? সেদিন আপনাদেরকে বলছিলাম। তো আমরা এখান থেকেই দেখি কিভাবে আমরা কনফিগার পিএইচপি থেকে দেখি। কনফিগার পিএইচপিটাকে ভিউ মোড অথবা এডিট মোডে নিয়ে গেলে আমরা ডাটাবেসের নেমটা দেখতে পারবো। ডাব্লিউ পি কিউ ও এ, নিচেরটা, তাই না? ডাব্লিউ পি কিউ ও জি এ। ভাই, ডিসেক্ট। ওকে, এই ডাটাবেসে আমরা সার্চ অপশনে সার্চ গেলে চেক করবো। আমরা প্রথমে এখানে গেলাম, গিয়ে এখানে এটা একটা হচ্ছে স্ক্রিপ্ট কোড। এই আমরা স্ক্রিপ্টটাকে শুধুমাত্র কপি করি, নেটওয়ার্ক অনেক রয়েছে। যে কোনো একটা জায়গা থেকে আপনারা কপি করেন, আমরা বিভিন্ন জায়গা থেকে কপি করে এটা ইয়ে করবো, চেক করবো। আধা ঘন্টা পর। 3570 ভ্যালুটা দেখছেন একরকম, তার মানে বেশি নাই কিন্তু, কম আছে, তাই না? ভ্যালুটা কিন্তু একরকম, দেখছেন? ভ্যালুটা 3570। নিচের গুলো দেখি একটু। 3570, 3570, 3570, 3570, তার মানে বেশি নাই। কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। অল্প কয়টা পাইলে আমরা অল্প কয়টা পাইতে পারি। বা যদি ভাগ্য খারাপ হয় রে ভাই, একদম মেরে দিন। কপি করলাম, স্ক্রিপ্টটা কপি, কপি করে এখানে বসে কন্ট্রোল, এখানে একটা টুকরো সিলেক্ট করবো, মানে সবগুলো টেবিল সিলেক্ট করার পর এখানে আবার ক্লিক করার পর আমরা দেখেন ইন্টার সার্চ করতেছি। দেখেন টেবিল গুলো সবগুলো 0 0 0, এই যে এখানে ওয়ান মিনিট, ওয়ান মিনিট কোডটা একটা পাইছে, অপশনে একটা পাইছে, মানে স্ক্রিপ্টের লেখাটা খুঁজে পাইছে, তাই না? জি ভাই। টোটাল কয়টা আছে? দুইটা। দুটো আছে ভাই। করছি না, বেশি নয়। আমরা এখন এটাকে ব্রাউজ করি, ডিলিট করবো না, ব্রাউজ, ব্রাউজে গিয়ে এডিট, ঠিক আছে? ভালো করে একটু দেখবেন, এডিট করি। আচ্ছা, edit করলাম।
একটু ভালো করে খেয়াল করেন, এগুলো কিন্তু তার ইম্পর্টেন্ট কোড। দেখছেন? তাহলে জি আমাদের ভাই। শুরু হয়েছে কি দিয়ে? স্ক্রিপ্ট দিয়ে। তাহলে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল দিয়ে এফ দিয়ে এইখানে যেটা হুম, আমরা ইয়ে করছি শুরুতেই, স্ক্রিপ্ট, এই দেখছেন স্ক্রিপ্ট থেকে শুরু হুম। করছি। বুঝতে পারছেন তো? জি ভাই, বুঝতে পারছি। স্ক্রিপ্ট থেকে আপনারা এরে কপি করে ধরে দেখেন, এই কোড গুলোই কিন্তু আছে ওইখানে। দেখছেন? আমি নিচে জি নামাইতেছি, এখানে হয়তো বা একটু নেটের ইয়ের কারণে একটু আস্তে আস্তে উঠতেছে বা জোরে উঠতেছে। আচ্ছা, নিচে দেখেন, এই যে এই স্ক্রিপ্ট, খেয়াল করছেন? জি ভাই। জি ভাই। অ্যাড অ্যাকশন, হেড, সেট, বেটা স্ট্যাক, এটা কিন্তু আলাদা একটা ট্যাগ, আলাদা কিছু ফর্মুলা লেখা আছে। আমরা যদি, আচ্ছা এটাকে আমরা রিমুভ, এইখানে দেখি, দেখি কোন পর্যন্ত হচ্ছে। এদের আরেকটা ইয়ে আছে, এইচটিএমএল পর্যন্ত আছে, তাই না? আমরা দেখবো, সেটাও চেক করে দেখবো। এই যে স্ক্রিপ্ট ডক টাইপ, এই যে স্ক্রিপ্ট পর্যন্ত আমরা ফালাই দিছি, তারপরে আছে কি ডক টাইপ এইচটিএমএল, বাট আমরা এখানে কোনো এইচটিএমএল পাইছি না। পাইছি? না ভাই, এটা তো নাই। এইচটিএমএল নাই, তারপরে আমরা এইচটিএমএল একটা খোঁজ করিয়া পরবর্তীতে দেখতে পারি, তাই না? আমরা এইখানে আমরা একটা সার্চ করে দেখতে পারি যে এইচটিএমএল কোন জায়গায় লেখা আছে। এইচটিএমএল নাই, দেখছেন? থাকলে কিন্তু লেখা চলে যেত। তাহলে এটা যে, তাহলে ভাই এই টেবিলে নাই। না, তাহলে আমরা এটা বলতে পারি। একটা আমাদের ফিক্স, তাই না? আরো একটা আছে, সেটার জন্য আবার আমাদের ব্যাক যাইতে হইলো। আবার এখানে লিখলাম, লিখলাম, আবার সার্চ অপশনে গেলাম, আবার আমাদের স্ক্রিপ্ট লেখাটা copy করে, ঠিক আছে, সিলেক্ট অল করলাম, ইন্টার। আর কয়টা আছে ভাই? একটা, এই যে, একটা পোস্টের মধ্যে আছে। আবার বুঝছেন? এখানেও আমাদের স্ক্রিপ্ট কোথায়, তো আপনারা দেখতে পারেন এখানে। এই যে এতর পরে হ্যাঁ, আপনারা একটু দেখবেন। মাস্টার সিস্টেম। স্ক্রিপ্ট এই যে ইকোর পরে, তাই না? জি ভাই। জি ভাই। পরে ধরে নেটে যদি একটু ঝামেলা করে না, বুঝতে পারবেন। এই যে স্ক্রিপ্ট, এই বুঝলেন, তাই না? জি ভাই। এই স্ক্রিপ্ট থেকে একদম ওই যে উপরের ওই স্ক্রিপ্ট পর্যন্ত আমাদেরকে রিমুভ করতে হবে।
গো। এখানে এই স্ক্রিপ্টটা বাদে আরো কিছু কোড আছে, তাই না? আমরা মানে রিচেক করার জন্য ওগুলো একটু ট্রাই করি। এখান থেকে যে কোনো একটা আমরা কোড কোড বুঝতে পারছেন? জি ভাই। যে কোনো একটা মাঝখান থেকে আপনারা যে কোনো একটা কোড নিন, মনে করলেন এই code। নিয়ে আবার একটু চেক করবেন, কারণ থাকতেও পারে তো, তাই না? জি ভাই। Yes, সাথে নাই। নাই। ঠিক আছে, জিরো। জি আমরা ভাই। আরো কিছু নিই। এটাতে একটা থেকে নিচে অন্য একটা প্যারামিটারে দিই, তাই না? স্ক্রল করি ভাই, স্ক্রল অনেকক্ষণ পরে। জি ভাই, এখন স্লো আছে। ওই যে বাংলাদেশের নেটের সাথে ইয়ে হচ্ছে, ক্লিক করছে এখানে, ক্লিক দিছি ওইখানে, পড়ছে এইখানে। এটা আবার মোটামুটি আমরা প্রথমটা দেখি। এই যে আমাদের এখানে চর কোড আছে সম্ভবত, আচ্ছা স্ক্রিন লেখা আছে, STRIN চর কোড। ঠিক আছে, চর কোড গুলো কিন্তু হুম। ব্যবহার চর code গুলো আছে। তার মানে কি আমরা মোটামুটি এখন ক্লিয়ার হইতে পারি যে এখানে আর কোনো ডাটাবেস ঝামেলা নাই। 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 ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি ভাই। হ্যাঁ, অবশ্যই আপনারা কি করবেন, ওয়েবসাইটটা একটু রিচেক করে দিন। অনেক সময় ডাটাবেসে যদি কোনো একটা পদ্ধতি ভুলবশত ইয়ে করে, ঠিক আছে, তাহলে জি। ঝামেলা হয়। আচ্ছা, এইখানে আপনাদের এই যে মেলওয়্যার স্ক্রিন কিন্তু পাইছে, কয়টা পাইছে ভাই? 20টা। 20টা। 20টা ঠিক ভাই। আছে, এরকম যখন পাবেন আপনারা, এই যে ডিলেট অল ডিলেটেবল ফাইলস, ঠিক আছে, ক্লিক করবেন। জি। করার পর আগে ছিল 96টা না 94টা ডিলেট ফাইলস, কয়টা আছে? 12টা। 12টা। ডিলেট 8 ফাইল সাকসেসফুলি, নো ইররস আর এনকাউন্টার। কোনো ইরর নেই ওয়েবসাইটে, ঠিক আছে? জি ভাই। যদি ইরর থাকে তাহলে এখানে কিন্তু দেখাইবে যে ইরর আছে, তোমাকে ম্যানুয়ালি সেটা ক্লিন করতে হবে। বুঝতে পারছেন? এখন জাস্ট ভাই ওই যে প্লাগইন গুলো আপডেট করে দিলেই ভাই হ্যাঁ, পুরাই শেষ। এই যে 12টা আছে, তো আমার দরকার কি, আমি ওর প্লাগইন আপডেট করে দেবো, এই প্লাগইন আপডেট করে নিব।
তাহলে আমি এগুলো কি করবো, ইগনোর। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। ভাই এগুলো তো আপডেট না করে ভাই আমি ইগনোর করে তারা বলে দিতে পারি যে আপনার প্লাগইন গুলো আপডেট করে নিতে। না না, এটা আমি আমার কাজ করে ওরে দেবো, ও কি করে করবো সেটা ওর ব্যাপার। জি আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তার ওয়েবসাইটের ম্যালওয়্যার গুলো ক্লিন করা। হ্যাঁ, আমি তাকে জানাই দিতে পারি যে তুমি এটা করতে পারো, তুমি অল টাইম একটা ওয়েবসাইট বানানোর জন্য প্লাগইন এবং থিম গুলো আপডেট রাখা খুবই জরুরি। ঠিক আছে? জি ভাই। আর সে যদি বলে যে না তুমি কইরে দাও, তখন তাকে বলবেন যে ঠিক আছে আমি কইরে দেবো, বাট তোমার যদি ওয়েবসাইটে যদি কোনো সমস্যা হয় এটার জন্য আমি দায়ী। ভাই এখানে যে ডিলিট অল ডিলিটেবল ফাইল দিলেন, তো একটা ফাইল দেখছিলাম আমরা যে পিএইচপির অনেকগুলো ফাইল ছিল, ওটা তো ফুল ম্যালওয়্যার। হ্যাঁ, এখন এইখান থেকে দিলে ওই ফাইলটা তো পুরোটা ডিলিট হতো। তো বাকি যে ফাইলগুলো এখান থেকে ডিলিট হলো, ওর ভেতরে ধরেন কোনো একটা ফাইল আছে, এর ভেতরে কিছুটা কোড আছে, মানে এটা এই করবো। ম্যালিশিয়াস কোড, আর বাকিটা হচ্ছে আপনার নর্মাল যে কোডটা থাকে। তো এই অপশনটা ক্লিক করলে কি ওই ফাইলটা ফুল ডিলিট হবে, না শুধু ওই কোড গুলা ডিলিট হয়? হ্যাঁ, এই যে আমি যখন এই যে ভালো কোশ্চেন করছি, কিন্তু আমি কিন্তু এটা আপনাদেরকে বললাম, যখন ডিলেট অল ডিলেটেবল ফাইলস দিছি না, তখন কিন্তু ডিলেট হওয়ার পর লাস্টে কিন্তু একটা লেখা আছে নো ইররস এনকাউন্টার, জি লেখা পাইছে না? জি জি। জি যদি এই যে ডিলেটেবল ফাইলস গুলোর মধ্যে যদি কোনো আমাদের নেসেসারি কোড থাকে, ঠিক আছে, তখন এই জি লেখাটা আসবে না, তখন ওই লোকেশনটা আমাদের লেখা আসবে। কথা বুঝতে পারছেন? এটা কিন্তু রিমুভ হবে না এখান থেকে। বুঝতে পারছেন? জি ভাই। ইম্পর্টেন্ট কোড ডিলিট হবে, ওই জন্য ও ফুল ফাইলটাকে ইগনোর ফুল করবে। ফাইলটা ডিলিট হবে না। তখন আপনাকে কি করতে হবে, ওইখানে ভিউ করতে হবে, ভিউ করে যতটুকু মানে ম্যালওয়্যার কোড, ওই ম্যালওয়্যার কোডটুকু শুধু ওইখান থেকে রিমুভ। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। মানে এইখানে লেখাই আসবে। আপনার মনে করেন যে আমরা এই যে 20টা ছিল, 20টার মধ্যে 8টা রিমুভ হয়েছে, মনে করেন যে 5টার মধ্যে ম্যালওয়্যার, টোটালি ম্যালওয়্যার 5টা টোটালি রিমুভ হয়েছে, আর বাকি 3টার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোডও আছে আর কিছু ম্যালওয়্যারও আছে। ওই 3টা কিন্তু রিমুভ হবে না। তখন লম্বা করে কোন কোন লোকেশনে আছে, ডব্লিউপি কন্টেন্টের কোন জায়গায় আছে, এটা কিন্তু এখানে লেখা আসবে। ঠিক আছে? ওইখানে তখন লেখা আসবে ইরর্স ইনকাউন্টার, বাকিগুলো রিমুভ হবে, ইরর্স ইনকাউন্টার দিয়ে ওই কয়টা এখানে রেজাল্ট ফাউন্ডার এখানে শুরু হবে। এটা যাবে না। বুঝতে দেখছি। পারছেন? জি জি ভাই। ভাই। আচ্ছা, আমরা এখন একটা স্টাডি এডিট স্লাইড, আচ্ছা এটাকে আমরা এখানে এই যে আমরা কিছু কোড রাখছি না, এই কোড কয়টা রাখছি, আমরা সেটটা রিমুভ করতে সেট ভাইরাস তো। আচ্ছা, সেটটা আমাদের একটু সেট করা দরকার। আমি খুব সুন্দর এখানে যেহেতু সেটটা আছে, যে এই এই প্লাগইনটা যদি পান না, এটা কিন্তু মাঝে মাঝে ওই যে কোড গুলো যদি থাকে না, কোড গুলো শো করে। এখানে কিন্তু পাইছি সেট, ডাটা সেট আছে। হ্যাঁ, এখন আমরা ক্লিন। বুঝতে পারছেন? এখন আমরা এই অবস্থাতেই একটা নিতে পারি। হ্যাঁ, ওই যে বলছেন যে ভাই আমরা কি এটা মানে আপডেট করে দিতে পারি না, আমরা আপডেট করে দেবো, যেহেতু ক্লায়েন্ট আর 80 ডলার দিচ্ছে, একটু ক্লায়েন্টের একটু যে বসা। ভাইয়া ওই যে প্লাগইন সম্পর্কে কি যেন বলছিলেন, আমি খেয়াল করি নাই। এটা কাস্টম কোড পুশ করার লাগিয়া নাকি অন্য কোনো কাজে? ডাব্লিউপি কোডে আছে না, অনেক সময় হ্যাঁ কোড গুলো আছে না, এই এই যে ডাব্লিউপি কোডের মধ্যে আছেন আপনারা, জি ভাই। জি এই জি। ডাব্লিউপি কোড এই যে উপরে যে ডাব্লিউপি কোড আছে না, এখানে শো করলে যে কোড স্নাইপেট হ্যাঁ হ্যাঁ এখানে এক লেখা হ্যাঁ আছে। হ্যাঁ। তখন ওই কিছু কোড আছিল, ওইটা আমি রিমুভ করে দিচ্ছি। এই যে কোড স্নাইপার
কোনো কোড থাকলে যদি হার্মফুল কোনো কোড থাকে এখানে শো করবে, পাশে শো করবে, পাশে আর একটা শো করবে, এখানে ক্লিক করলে এই যে অপশনে নিয়ে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে, রিমুভ করে দিয়ে, আপডেট দিয়ে দিবে। শেষ। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। জি ভাই। এখন আমরা ওই যে এর আরেকটা আমরা অ্যাকাউন্ট ইয়ে নেব, ব্যাকআপ নেব, নিয়ে আমরা প্লাগইন গুলো আপডেট করে নেব। বুঝতে পারছেন? যেহেতু ক্লায়েন্ট $80 দিয়ে দিচ্ছে, কথা বলেন, $80 তো বুঝিয়ে দিতে হবে। 50-60 ডলার থাকলে ভাই তাহলে আপডেট দিতে হবে। জি। না বললাম যদি 40-50 এমন এমন ডলার দিত তাহলে আপডেট করার ভাই দরকারই ছিল না। না, তারপরে মাঝে মাঝে দেওয়া যায়, ক্লায়েন্ট যদি ভালো হয়, যে কাজের ইয়ের প্রতি ভালো হলে ক্লায়েন্টই আপনার খোঁজ করবে। আপনারা ক্লায়েন্টের খোঁজ করা লাগবে না। ও আমার কাজ দিচ্ছে 1 ঘন্টা 35 মিনিট আছে। বুঝতে পারছেন? 22 ঘন্টা 25 মিনিট এখন আমি হাতে আছে। প্রজেক্ট চলবে, কাজ তো শেষ, আমাদের মূল কাজ কিন্তু শেষ। পরে আমি আপনাদের ওই যে ব্যাকআপ সিস্টেমটা আমি একটু দেখাবো, যে কিভাবে এই ওয়েবসাইটটা আপনারা অন্য কোনো জায়গায় রান করাইতে পারবেন। ঠিক আছে? তাই না? আমি আরেকটা ওয়েবসাইট, ছোট একটা ওয়েবসাইট দিয়ে আপনাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাই, যে আপনি 1 GB ব্যাকআপ ব্যাকআপ 3টে হবে, একটা 2 বছর আগে, আর আজকের হচ্ছে 2টা। তাই না? জি ভাই। দেখছেন সাইজ কিন্তু কমে আসছে ভাই। 51 মিনিট আগে যেটা নিছি সেটা হচ্ছে 1.39, আর এখন হ্যাঁ, যেটা হয়েছে সেটা করতে হয়েছে 1.29। তাহলে 0.10 জিবি কমে গেছে, তাই না? জি ভাই। তো জি এতগুলো ভাই। আমার দরকার নাই, আমি এটা নাই। এখন আমি কাজ করবো কি, আমার প্লাগইন গুলো প্লাগইন আপডেট দিয়ে, যদি এখন যদি ওয়েবসাইটে কোনো ইরর আসে, বুঝতে পারছেন, তাহলে তো আমার সমস্যা নাই। আমি কি করবো, আমার যে ব্যাকআপ আছে আমি ব্যাকআপটা রিস্টোর করি। বুঝতে পারছেন? জি ভাই। আমি আমার আমার আগের কাজে ফিরছি। আচ্ছা, আগে এটা কি এটা কি ভাই বোঝা যাবে যে কোন ধরনের প্লাগইন আপডেট করলে সাইট ভেঙে যেতে পারে? আরেকটা আরেকটা সমস্যা, যে প্লাগইন তো সত্যি ঠিক আছে। যদি একটু লাগে করে নিন। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে বোঝা যাবে, ইরর শো করলে পরে আপনি দেখতে পারবেন যে কোনটাতে কোনটাতে সমস্যা আছে। ইরর আসবে, এখানে শো করবে ইরর শো, বা ওই যে পিএইচপি ভার্সনের সাথে যদি ম্যাচ না করে। কথা বুঝতে পারছেন? জি ভাই। তবে আমি মনে হয় এটাও ইরর শো করে কিনা, কারণ ওই ওয়েবসাইট দেখা দেখেছি 0.5 ভাই, এই সাইটের পিএইচপি ভার্সন কত ছিল? দেখিনি। 8.12 ছাড়া তো এখন রান হবেই না রে ভাই। যেহেতু ওই যে 6.3 খাইছে না, 6.6.1। জি। আপডেট নিচ্ছে, ফেরত দেয়নি। বারোটায় লইছে, তাই না? আমি তাহলে এখন ওই যে আবার যে স্ক্যান হয়েছে না, জি ভাই, understand ভাই। ওইটা একটু স্টপ করে দিই। বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাই। এই যে স্টপ হয়ে গেছে কারণ কি বলেন দেখি। ওই যে ওইখানে আর যে আপডেট হয়েছেন, প্লাগইন আপডেট দেওয়া হয়েছে। তো ফাইলগুলো স্ক্যান করতেছে, তাই না? এখান থেকে আমরা ইগনোর দিলাম।
এখন দেখি যে আসলে কোনো এরর আছে কিনা। অনেক সময় ব্যাক এন্ড ঠিক আছে কিন্তু ফ্রন্ট এন্ডে এরর আসে, বুঝতে পারছেন? জি ভাই। আসেনি। তারপর আমরা এটা ইনকগনিটোতে বা আদার্স কোনো একটা ব্রাউজারে আমরা চেক করে দেখি, বুঝতে পারছেন? জি। ব্রাউজারে কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্লাইডারের একটু দেখছেন আসছে কিন্তু ভাই, সমস্যা নেই। ঠিক আছে। ভাই আছেন আপনারা? জি ভাই, আছি আমরা। জি ভাই। ভাই একটু কষ্ট দিন, আমাদের যে ক্লায়েন্টের কাছে তো হয় এরকম না, কাজ নেই একটা শেষ নিয়ে দিতে আর এই একই সমস্যা।
এর হচ্ছে রিডাইরেক্ট হয়ে গেছে। ভাই আমাদের এই কাজটা কিন্তু দেখছেন, জি পারফেক্টলি ভাই। কিন্তু কাজ করতেছে, তাই না? জি ভাই। আমাদের ভেরিফাই করা শেষ, জাস্ট শুধু আমরা স্ক্যানারের জন্য বসে আছি, এখানে চলতেছে। গুলো আমাদের আপডেট হয়েছে, ফাইনাল স্ক্যানের জন্য ওয়েট করতেছি। প্লাগইন আপডেট দিছি যে ঝামেলা করছে। ভাবলাম টাচ দিস টেক নেট। আমরা প্লাগইনের কাজ করছি না, প্লাগইন যে আপডেট দিছি ভাই, বুঝতে পারছেন? প্লাগইন আপডেট জি দেওয়ার ভাই। কারণে দুইটা প্লাগইনে একটু দুইটা পাইছেন। প্রিপেয়ার করে দিতে হবে।
না হয় ওয়েবসাইটে কোনো সমস্যা দেখা যাচ্ছে। এই যে আমরা ইয়ে দিচ্ছি না, আপডেট দিচ্ছি না, ঠিক আছে, হ্যাঁ ভাই। কারণে দেখুন তাই গেছে। ভাই এখন কি ওই যে ব্যাকআপ যেটা রাখা হয়েছে ওটাও দেওয়া হবে? এই কারণে ব্যাকআপের কারণে এখানে ভিতরে দিচ্ছেন এরকম হয়ে গেছে না? এই যে ডাউনলোড করে ওয়ার্ড ফাইলস এরকম একটা ইয়ে করেছে। ব্যাকআপটা আমরা পেস্ট করি, ঠিক আছে, ব্যাপার নাই। ব্যাকআপটা ইয়ে করার জন্য প্রাইসিং কারণে আমরা ওই যে সহজেই আপডেট না দেওয়াটাই বেটার, মানে একটা বা দুইটা প্লাগইনে সমস্যা হচ্ছে। এরকম একটা ইয়ে হচ্ছে, তাই না? জি ভাই, হ্যাঁ অন্যরকম। ভাই। এরকম একটা- মাঝে মাঝে আপনাদের হোস্টিং এ যদি ঝামেলা থাকে না, এরকম একটু ইয়ে। হ্যাঁ। পুরোই। আর আমাদের সবচেয়ে বড় কথা কি, আমাদের কাছে
ব্যাকআপ আছে, বুঝতে পারছেন? এই আমাদের ব্যাকআপ আছে, তো আমাদের কোনো টেনশনেরই লাগবে না। সেটা তাকে তাকে বুঝতে হবে, এটা আমাদের হোস্টিং এরই কোনো একটা ঝামেলা আছে, বুঝতে পারছেন? জি ভাই। যদি ওয়েবসাইট ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে ওই যে আমাদের আপডেট ইস্যুর কারণে এটা হয়েছে। ওয়েবসাইট যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বুঝতে হবে যে হোস্টিং থেকে এটা প্রবলেম করতেছে। আপনারা একটু ভিজিট করে দেখেন ওয়েবসাইটটা আপনাদের ওইখানে ইয়ে করা যায় কিনা। 56 যে চেক করা ওয়েবসাইটটা ভিজিবল কিনা, মানে দেখা যায় কিনা শুরুতে একটু মেন। হ্যাঁ ভাইয়া, ভিজিবল ফিচার দেখা দেখা যাচ্ছে। যায়। ওয়েবসাইট দেখা যায় না? জি জি ভাই। ভাই, দেখা যাচ্ছে, কোনো সমস্যা তো নাই। তাহলে হচ্ছে ওই যে ওর হোস্টিং এর কোনো প্রবলেম আছে, এখানেও দেখা যাচ্ছে, ঠিক আছে? মোটামুটি সব বাটনই ভাই ঠিক আছে, দেখা যাবে। সব বাটনে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা করবো যে, আর আমরা তো দেখছি যে এখানে কোনো প্রবলেম নাই, যে আমরা তো সব প্রবলেমই ফিক্স করছি, তাই না? দেখা এরপরে এটা বছরে এইটা গেছে।
এখান থেকে, তাই না? আসলে কিন্তু ওয়েবসাইটে কোনো সমস্যা নেই, খেয়াল করছেন? যদি সমস্যা থাকতো এইখানেও কিন্তু করতাম। ভাই, হোস্টিং এর যে প্রবলেম হইতেছে এখন আপনার মানে সার্ভারের, এটা কি অটোমেটিক ঠিক হবে না ওনাদের আবার ইনফর্ম করা লাগবে যে আমি রিপোর্ট দিছি? হয়তো বা কিছুক্ষণ পরে, এটা সামান্য সময়ের জন্য হয়তো বা আমরা এইখান থেকে স্ক্যান পেয়ে যাবেন, বুঝতে পারছেন? ভাই একটু সাইটের ওখানে কন্টাক্ট নামে একটা বাটন আছে, ওটাতে মনে হয় ইরর থাকতে পারে ভাই। আমার এখানে নেটওয়ার্কের জন্য হইতেছে নাকি কি জন্য হইতেছে বুঝতেছি না, মানে ইরর শো করতেছে। কোনটাকে? জি ভাই। না, আসতেছে। তারপরে এখানে স্ক্যানটা দিই। স্ক্যান দিতেছি। আগের অবস্থানের মধ্যে।
ব্যাকআপটা যদি কোনো ঝামেলাও হয়ে থাকে, ব্যাকআপটা আমরা উঠে দিচ্ছি। একটু সময় নিবে। এখন কি ভাইয়া যেটা আগের ব্যাকআপ ছিল ওইটা আপলোড হ্যাঁ, হ্যাঁ, করতেছেন? হ্যাঁ। যেহেতু আমাদের ওই যে আপডেটটা দেওয়ার পর আগে কিন্তু এই প্রবলেমটা শো করে নাই, ঠিক আছে। জি আপডেটটা দেওয়ার পর ওই যে বলছি না, যে আপডেট দেওয়ার কারণে হয়তো কোনো কোনো জায়গায় সমস্যা হতেও পারে, ঠিক আছে। ওই জি। সমস্যা হয়ে গেছে। কারণ এখন জাস্ট ওই আপডেট দেওয়ার আগের অবস্থায় নিয়ে যেতেছেন না ভাই? কথা বুঝতে ওল্ড পারছি। ফাইল ওল্ড ফাইলটা জাস্ট জাস্ট আপলোড করতেছেন, এই তো ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, ওল্ড আপলোড করাই আছে। আচ্ছা। আমরা নিয়ে স্টোর করতেছি। জি জি জি। জি আচ্ছা, রেজিস্টার হোক ভাইয়া। আপনি আমাদেরকে আর মোট কয়টা ক্লাস নেবেন আমার আজকেরটা ক্লাস ছাড়া? নাই ভাই, আমার ক্লাস তো অলরেডি দুইটা ক্লাস থাকে, আমি দুইটাই তো শেষ করছি আজকে, তারপরে ভাইয়া বলছি জন্য আজকে নিতেছি। আচ্ছা, ওই যে যেটা মাইগ্রেশন ওইটাও কি আজকেই দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ। উম, আজকে আমরা এত লোড নিতে পারবো নাকি? নেক্সট ডে দেখাবেন? আগামীকালকে দেখান ভাইয়া। আগামীকালকে বৃহস্পতিবার আমরা, মানে আপনি যদি টাইম আমি কি দেন তাহলে আমরা কি একটিভ থাকবো। ফ্রেন্ড ফ্রেন্ড পোস্টে বুঝতে গিয়ে আচ্ছা ভাই, একটু একটু ইয়ে করতেছি, মানে মাইন্ডটা দেখি না স্যার। আর একটা ক্লাস নেওয়ার কোনো সুযোগ আছে কিনা ভাইয়া? নিলে নিতে পারুন, সমস্যা নেই, ক্লাস লাগে না ভাই, আপনারা এমনিতেই কানেক্টেড থাকেন, আমি এমনিতেই দেখেন। জি এইটা বেশি ভালো হয় যে ফর্মালিটিস, মানে ওইভাবে দরকার নাই। আপনি যখন ফ্রি থাকবেন বা যখন কাজ করলেন আমাদের গ্রুপে একটা নক দিলেন বা লিংক দিলেন, সাথে সাথে জয়েন করলাম, এটা খুব ভালো হয় কি আমাদের জন্য। হয়তো আমরা বুঝতে পারতেছি বাট এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। আর অনেকে সি প্যানেল কিনে নেই, আমিও সি প্যানেল কিনে নেই। আমি হয়তো খুব শীঘ্রই জোরাইটি থেকে সি প্যানেলটা নিয়ে নিব। বাট কিছু কিছু জিনিস মানে মাথার উপর থেকেও যায়, এমনও হয় আর কি। আর রেগুলারাইজ হওয়ার জন্য আপনার টাচে থাকা খুব জরুরি আমাদের জন্য। আমি আসি, অনলাইন আছি। হোস্টিং এর কিছু সমস্যা আছে, এই যে ডান অ্যাক্টিভেটিং এমএও প্লাগইনস আছে না, লেখা আছে কিছু ঝামেলা আছে। জেনারেলি শো করে না। মানে আমাদের বেসিক এই ইয়ে কাজটা কিন্তু শেষ, ওই যে আমরা আপডেট দেওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে, বুঝতে পারছেন। জি ভাই। তো আমরা জি যদি বুঝতে পারছি। দিতাম, তাহলে কিন্তু আমাদের কাজটা যেরকম আছে ওই রকমই দেখতে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি একটা রিমোট ডেস্কটপ ইউজ করতেছেন, এইটা আসলে এটা আমরা কিভাবে পেতে পারি? এটা আপনারা ওই যে সার্ভিস প্রোভাইডার আছে, ঠিক আছে, তাদের কাছ থেকে আপনারা ইজিলি পারচেস করতে পারেন। আপনি এটা ইউজ করতেছেন কোন দেশের এটা? এটা হচ্ছে ইউকে। ইউকেটা আপনি ইউজ করতেছেন, এটার জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় সার্ভিস প্রোভাইডারদেরকে? জি ভাই। এর মান্থলি কস্ট কত? এটা সুবিধাটা হলো এই যে স্পিডটা স্মুথ পাওয়া যাচ্ছে, এই তো, নাকি আর কিছু? জি, 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 জি। আচ্ছা, এখানে ব্যাকআপটা এখানে রিলিজ করতেছে, এখানে আর একটা বিষয় দেখুন, ওয়েবসাইট কিন্তু কাজ করতেছে, লগ ইনও কাজ করতেছে।
বুঝতে পারছেন? ওই ব্রাউজারের এখানে কোনো সমস্যা আছে, আমি যদি অন্য কোনো ব্রাউজার থেকে যাই। হয় আমি ব্রাউজারে করতেছেন লগ ইন ডট দেখছেন? জি ভাই। পাসওয়ার্ড তো জানি না, পাসওয়ার্ডটা বের করে দিন। এখানে আর একটা ক্লায়েন্টের অ্যাক্সেস আমি ঢুকাইতেছি, বুঝতে পারছেন? ক্লায়েন্ট অ্যাক্সেস দিচ্ছে তো, যেটার জন্য এটার মধ্যে কাজ করছি না হচ্ছে। এরা এখন কি করতেছেন? এটা মানে আরেকটা ওয়েবসাইট, জেনারেল পাসওয়ার্ড নট ম্যাচ, মানে এটা আরেকটা ক্লায়েন্ট হয়। আচ্ছা, কাজ দিল তো এখন, এটা জেনারেল পাসওয়ার্ড। আগেরটা ভাই ওইখানেই শেষ। হ্যাঁ হ্যাঁ, আগেরটা তো আমার কাজ শেষ। তারপরে আমরা ভেরিফাই এর জন্য ওই ইয়েটা, পাসওয়ার্ডটা আর ইয়েটা নিয়ে দেখবে। ক্লায়েন্টস লগ ইন gmail.com। The email address or password is incorrect. Hmm. This is restricted. জেনারেল একটু দেখি ভাই আপনাদেরকে, ইউকে হয়তো বা ব্লক করা আছে কিনা বেশি সার্ভারে।
আমরা এখান থেকে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা বের করে একটু আগের কাজ ডাটা বেসটাতে গেলাম। এখান থেকে আমরা করবো ইউজার, কয়টা ইউজার আছে মধ্যে আমরা ইনফোটাকে এডিট করি। ইনফোটাকে ইনফো পাসওয়ার্ড, যখনই আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো এটাকে এমডিফাই করে দেবো। Okay? এটা একটা কাজ ছিল, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ আছে, আপনি একটু এখানে দেখে দিবেন এই ওয়েবসাইটটার ভিতর যাওয়া যায় কিনা, এখন কোনো সমস্যা দেখা যায় কিনা, কাজ করে নি। মাইক্রোফোন মিউট করে উঠে আছে, লগ ইন কিন্তু করছি, ঠিক আছে। দেখেন আমরা ওই একই ওয়েবসাইটে কিন্তু লগ ইন করছিলাম, বুঝতে পারছেন? ওই ব্রাউজারে সম্ভবত ক্যাশ প্রবলেম দেখা দিচ্ছে, এখানে কিন্তু ইজিলি কাজ করতেছে। ভাই প্রবলেমটা কি হয়েছিল আমার একটু বুঝতে বলছেন ভাই? হ্যাঁ, প্রবলেম ওটা সম্ভবত ব্রাউজার ক্যাশ প্লাস ওই যে আমাদের প্লাগ ইন আপডেট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই ইস্যুটা কিন্তু এখন নাই, দেখছেন? এটা কি ভাই পরে ওই যে রিস্টোর করে দিছেন নাকি পরে কি না করলেন? না না, রিস্টোর তো আমরা ওটা করি নাই, আমরা রিস্টোর করছি যেটা আমরা সাবডোমেইন করছিলাম না, জি। এই যে সাবডোমেইন মেইনে, সাবডোমেইন ওটা এখনো কমপ্লিট হয় নাই কিছু প্রবলেম থাকার কারণে, বাট এখানে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। এখানে কিন্তু ওই যে ওইখানে যেরকম কালো কালো ইয়ে আইছিল, জি জি। এই যে আমাদের ব্যাকআপ এখানে একটাই আছে, ঠিক আছে। তো যদি জি তারপরেও ভাই। যদি আমাদের ক্লায়েন্ট কোনো রিপোর্ট করে, বুঝতে পারছেন, জি ভাই। তারপরে আমরা রিস্টোর করে দেখুন, ঠিক আছে। আপাতত আমাদের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, ঝামেলা এক জায়গায় থাকতে পারে, আমাদের যে ওয়ার্ড ফেন্সির যে ভার্সনটা আছে না, মাঝে মাঝে এই যে ওটা তো আগে থেকে ইনস্টল করে রাখছে, যদি এটা কোনো ক্র্যাক বা নাল ভার্সন যদি ইউজ করে থাকে তাহলে একটু ঝামেলা হইতে পারে, তখন আমরা কি করবো, এইটা ফালাই দেবো। এই যে তখন এই যে এইটা ইউরোপ শো করছিল, আমরা রিমুভ করে দিচ্ছিলাম, তারপর থেকেই সমস্যাটা হয়েছে। ওই এররটা ভাই সলভ করলেন কেমনে? ওই যে ডাটাবেসে যাওয়ার পরে মানে কি করলেন? কোনটা কোনটা? না না, ডাটাবেজের ওটা পাসওয়ার্ড আমরা ইয়ে করছি, ওর সবগুলোই তো আর ইয়ে পাসওয়ার্ড নয়, মানে কিছু আছে সাবস্ক্রাইবার আর কিছু আছে হচ্ছে আপনার ওই যে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। জি ভাই। ওর যে ইয়েটা, ওর ওয়ার্ড ফেন্সেই প্রবলেম ভাই, দেখছেন? যে এখান থেকে ওয়ার্ড ফেন্সেই নিতেছে জি ভাই, মনে হয় ক্র্যাক ভার্সন বা এরকম কিছু হতে পারে। না, ওর ওয়ার্ড ফেন্সেই প্রবলেম করতেছে। তো তাহলে আমাদের আর কোনো প্যারা নেওয়ার দরকারই নেই, আমরা হচ্ছে ইয়েটা ব্যাকআপটাই শুরু
এখানে কতক্ষণ পরে কাজ করবে। পরে আশা করি ঠিক হয়ে যাবে। আমি এই যে ব্রাউজারটা ক্লিয়ার করতে পারতেছি না কি কারণে জানেন? আমি এই যে ওর ইয়েতে অ্যাক্সেস নিচ্ছি না, এটা এটাতে কিন্তু একটা পিন আছে, বুঝতে পারছেন? জি ওই এখন যদি আমি এখানে ব্রাউজার ক্যাশ করি না, ক্যাশ ক্লিয়ার করি না, তখন পরবর্তীতে আবার ওই যে ক্লায়েন্টের কাছে ওটিপি চাইতে হবে, বুঝতে পারছেন? তো জি এই ভাই কারণে কিন্তু এটা ওই যে অন্য জায়গায় যখন আমি দিতেছি না, এই যে আমি যদি ইনকগনিটোতে দেই তখন কিন্তু কাজ করতেছে। এরকম ব্রাউজারে কিছুটা ইয়ে করছে, ক্যাশ দিয়ে ঢুকাইছে, বুঝছেন? এটা হুম এটা ব্রাউজার বার আমরা আদার্স ব্রাউজারে দিই। এই জায়গাতে ভেঙে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? জি ভাই। এটা মেবি আমি আরো আধা ঘন্টা পরে, কারণ আমার তো টাইম আছে, তো আমি আরো আধা ঘন্টা পরে চেক করে তারপরে ওরে চেক করতে বলো, তারপরে আমি অর্ডার ডেলিভারি করবো। ভাই এটা যখন ওই যে প্লাগ ইন গুলা আপডেট দেওয়ার আগে এটা তো ফুল ক্লিয়ার হলো, হ্যাঁ হ্যাঁ। এখন সবকিছু আপনি আপডেট দিলেন না, দিয়ে আপনি ডেলিভারি দিয়ে দিলেন কারণ সব তো ঠিক ছিল। হুম, তো হুম। তাৎক্ষণিক অথবা তার পরে যদি ক্লায়েন্ট প্লাগইন গুলো আপডেট দেয় দিয়ে তো সেম এরর পাবে। এখন আপনার কাছে আসার পরে যদি বলে যে কি করছো আমার এটারে নষ্ট করে দিতে ওই হাবি যে যাবে, তখন তখন কি তো করবেন? আমি দেখলেই বুঝতে পারবো, ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবো সে আপডেট দিছে কিনা, বুঝতে পারেন না? এখন তারে কি আমি বলে দিব যে এটা আপডেট দেওয়ার কারণে এটা হয়েছে, এই যে, এজন্য আমাকে আবার অর্ডার দেন, অথবা না তার না, তার আবার অর্ডার ডেভেলপার চাইলেন না ভাই, আবার অর্ডার চাইলে কইবেন যে টাকা পাওয়ার জন্য। ওরে বলবেন যে তুমি ডেভেলপারের সাথে তোমার যোগাযোগ করো, হয় তুমি কোনো মিস্টেক করছো এখানে, বা ভাই আপডেট আপডেট দেওয়ার পরে ভাই কি কি ধরনের ইরর ভাই আসতে পারে? এই যে ওয়েবসাইট ভেঙে যাবে। এটাই হচ্ছে মেইন প্রবলেম। 8.3, আচ্ছা, কমাই দিয়ে দিই। এই, করবেন? ভাই ধরেন ব্যাকআপ রাখতে ভুলে গেছে, এরকম আপডেট ওয়েবসাইটে ভেঙে ফেলছে, তারপর করণীয় কি? ভাই ব্যাকআপ ছাড়া তো কাজ করবে না। ধরেন একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, যদি ওইরকম হয় ব্যাকআপ ছাড়াও যদি কোনো কাজ করেন, বুঝতে পারছেন? যদি এইরকম ভুল হয় তাহলে ওই যে আপনি ক্লায়েন্টের কাছে স্বীকার করতে হইব, নতুবা ক্লায়েন্টের উপর দোষ চাপাইতে হইব, দিয়ে ওরে বলতে হইব তুমি তোমার হোস্টিং প্রোভাইডারে বলো একটা ওল্ড ব্যাকআপ দাও, বুঝতে পারছেন? এটা তো ভাই ভয়ঙ্কর ঝামেলা। হ্যাঁ, এটা সারার তো উপায় আছে। সিম্পল যদি এটা প্লাগ ইনের দ্বারাই হয়, যে আমরা যেটা ফেস করলাম একটু আগে, এ যদি এরকম হয় তাও সেম প্রসেস। যে আমরা রেকর্ডটা অফ করি এটা, তারপরে আমি মাইগ্রেশনের জন্য আলাদা একটা রেকর্ড করি, ঠিক আছে? এটা এমনিতে লং। জি জি ভাই। ভাই।